পৃথিবীতে কেউ যেন কারো ভালো দেখতেই পারে না। একজন যদি উপরে উঠতে চায়, অন্যরা তাকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামানো যায় সেই প্ল্যান করতে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা যারা 4-5 মাস বা 6 মাস ধরে কাজ করছেন, এখনো অ্যাডস অন রিল পাননি। আর অনেকে আছে যারা মাত্র 2 মাস কাজ করেছে, অথচ তারা কিন্তু এই সেট আপটা পেয়ে গিয়েছে। এখন যারা ফেসবুকে কাজ করছেন, তাদের কাছে কিন্তু মনিটাইজেশন বা অ্যাডস অন রিলস সেটআপ পাওয়া একটা স্বপ্নের ব্যাপার। আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব অ্যাডস অন রিলস দ্রুত পাওয়ার জন্য। আচ্ছা, মুগ ডালের খিচুড়ি কে কে পছন্দ করেন? আমি কিন্তু রান্না করছি মুগ ডালের ভুনা খিচুড়ি। অনেকেই হয়তো মুগ ডালের খিচুড়ি পছন্দ করেন। আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে। ছুটির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে। আর এই খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আপনাকে মুগ ডালটা ভালোভাবে টেলে নিতে হবে, হালকা সোনালী কালার করে। তাতে কি হবে, ফ্লেভারটা খুব ভালো আসে এবং ডালটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় না, একদম ঝরঝরা থাকে। প্রথমেই পেঁয়াজ রসুন গরম তেলে ভালোভাবে ভেজে নিতে হবে এবং পেঁয়াজটা যেন একটু বাদামি কালার হয়ে আসে, এটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু খিচুড়িটার টেস্ট খুব ভালো আসে। এবং তারপরে আমি দিয়ে নেব কিছু গরম মশলা, তেজপাতা এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো যে যেরকম মরিচ খেতে ভালোবাসেন। খিচুড়ির জন্য আমি কিন্তু নিয়েছিলাম 1.5 কৌটো চাল এবং 1/2 কৌটোর একটু বেশি মুগের ডাল। আর প্রথমেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে একটু ঝাড়া দিয়ে রেখেছিলাম। চালটা যদি একটু আগে আগে আপনারা ধুয়ে রাখেন, তাহলে কিন্তু খিচুড়ির যে চালটা, ভাতটা, ওটা কিন্তু একটু বড় বড় সাইজের হয় এবং ঝরা ঝরা হয়। আর মুগের ডাল চাল দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আপনি একটু কষিয়ে নেবেন যতটা সময় সম্ভব, বেশি কষিয়ে নিলে টেস্টটা একটু বেশি পাবেন। এবার পর্যায়ে দিয়ে নিচ্ছি আমি 2টো শুকনো মরিচ। এটা আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই, এটা আমি অপশনাল দিচ্ছি, কারণ খিচুড়ির ভিতরে যখন খাওয়া হয় তখন আমার ওই যে মরিচটা একটু ডলে খেতে খুবই মজা লাগে। এই জন্য আমি এটা প্রায় সময় দিয়ে থাকি। মশলাটা ভালোভাবে কষিয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে দিব। অনেক আপুরাই আছেন যারা কঠোর পরিশ্রম করছেন, তারা কিন্তু একটা ভুল করে যাচ্ছেন, যেই ভুলের কারণে আপনারা সেটআপটা পাচ্ছেন না। সেই ভুলটা হচ্ছে আপনারা আপনাদের ভিডিওর সাথে মিউজিক অ্যাড করছেন। সেই সব আপুদেরকে বলছি, আপনারা এখন থেকে আর কোনো রিলস ভিডিওতে মিউজিক অ্যাড করবেন না, অন্তত আপনারা অ্যাডস অন রিল পাওয়ার আগ পর্যন্ত। দারুণ একটা স্মেল বের হয়েছে, দেখুন কালারটা। এবং আমার চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ ঢেকে রাখবো। 3-4টা রিলস দেওয়ার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2-3 দিন এক বড় ভিডিও দেওয়ার জন্য, মানে 3 মিনিটের ভিডিও দেওয়ার জন্য। এতে কিন্তু আপনার পেজে দ্রুত মনিটাইজেশন চলে আসবে। আর বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন এবং অন্যের ভিডিওগুলো যখন আপনি দেখবেন, তাদের ফুল ভিডিওটা দেখবেন অথবা ফুল রিলসটা দেখবেন, দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আলহামদুলিল্লাহ, আমার খিচুড়ি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখুন একদম ঝরঝরে ভুনা খিচুড়ি।